এই যে 1 মিনিট। কোথায় যাচ্ছেন আপনি? बाबू मुझे बहुत जोर से संडास लगा है। ঠিক আছে যান। আর একটু হলেই হচ্ছিল। হ্যাঁ, কিছু বললি? না, তোকে কিছু বলিনি। বেস্ট অফ লাক বকুল। আর এক মুহূর্ত সময় নষ্ট নয় বকুল, যেভাবেই হোক এশাকে ওর ভালোবাসা ফিরিয়ে দিতেই হবে। ব্যাস, বাসন মাজার নাম শুনেই সব ভালোবাসা উড়ে গেল, তাই তো? কে বলেছে? ওটাই না, আমি তোমার জন্য এভারেস্ট জয় করতে পারি না। আপাতত বাসনটা মাজলেই চলবে, পাহাড়ে না হয় পরে চড়ো। সে বাসন তো আমি মাজতেই পারি, কিন্তু আমার চিন্তা অন্য বিষয়ে। এই আবার কিসের চিন্তা? বাবাকে তো তুমি চেনো, বাবাকেও চেনো, কিরকম মেজাজ, কিরকম একগুয়ে। একবার যদি কারোর উপর রেগে যায়, একেবারে ঘুরি পেঁচে কথা বলবে না কুনাল। ঝেড়ে কাশো। না মানে বাবা তোমায় কি বলেছে? এই বাড়ির সমস্ত কাজ একা হাতে করতে। আর পিসিকে কি বলে গেছে? হিরে টু জিরে সমস্ত রিপোর্ট পিসিকে একদম পাই টু পাই দিতে। কি করছো, কি বলছো সব তোমার তাকাবে না, টিপ টিপ করে। আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি, তুমি একটু বোঝার চেষ্টা করো। যদি পিসি রিপোর্ট করে দেয় বাবাকে যে আমাকে দিয়ে তুমি বাসন মাজাচ্ছিলে, তখন তোমার কি হবে? এই বিপদে আমি তোমাকে ফেলতেই পারি না, কোনোভাবে না। বাবার যা মেজাজ, তোমার কাজ যদি 4 গুণ বাড়িয়ে দেয়। আজ তো তুমি বাড়ির বাসন মাজছো, কাল বাগানে, তারপর রাস্তার বাইরে, পুকুর ঘাট। অনেক ভেবেছো তুমি আমার জন্য। আমাকে যদি হেল্প না করতে পারো, ভালোবাসার কথা মুখেও আনবে না। আর একটা কথা শুনে রাখো, আমি না তোমাদের সব কটাকে চিনি। আবার আমার দিন আসবে আর তখন আমি সবকিছুর বদলা নেবো, সবকিছু। তোমাদের প্রত্যেককে দেখে নেবো। একবার জড়িয়ে দাও, একবার। আরে দেখ বাবা, সহ্য। বেবি জানো রে, সেই দিন দেখার আগে আমি না বুড়ো, আর বাবা পড়তে না। বাবা তুমি অটল থাকবে, একদম অটল। তোমার জন্য আর জোর বাঁচা বেঁচে গেছি। এই জন্য বারবার বলছিলাম আমাকে সঙ্গে নিয়ে চলুন। বাড়িতে থেকে গিয়ে তো দ্বিগুণ টেনশন হচ্ছে। এই কি দীপ, ওপরের দিকে তাকিয়ে কি দেখছো? কিছু না তো। কি অবাক কাণ্ড দেখো, মানে তুমিও বাড়িতে ঢুকলে আর এসাও তোমার কোলে লুটিয়ে পড়লো। তোমার তো ব্যাপারটাই আলাদা, তাই না? নিজের ইম্পর্টেন্সটা বুঝতে পারছো? এ কি, আপনারা এখানে চুপচাপ দাঁড়িয়ে কি করছেন? আরে বাবা, এটা কোনো শোকের বাড়ি নয়, হ্যাঁ, এটা বিয়ে বাড়ি। চলুন চলুন, নাচ গান শুরু করুন। আচ্ছা রোশনি, তোর কি কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না? দেখছিস এসা অসুস্থ, এখন এসব নাচ গানগুলো না করলেই নয়। আচ্ছা বেশ, নাচ গান না হয় বন্ধ থাকুক, কিন্তু তোমাদের মেহেন্দি পড়তে আপত্তি নেই নিশ্চয়? শোন, আমরা ওসব কেউ কিছু করবো না। তোর ইচ্ছে হলে তুই করগে যা। বেশ, চলুন চলুন, আমাকে মেহেন্দি পড়াবেন। আসুন আসুন। এই রোশনি, এনারা তো 5 জন এসেছিলেন না? আরেকজন কোথায়? না তো, এনারা তো 4 জন এসেছিলেন। এশার বিয়ে চিন্তা করে করে না তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। আরে না না, এনারা 5 জন এসেছিলেন, আরে একজন তো
এই ঋষি, বকুল কোথায়? ওকে অনেকক্ষণ ধরে দেখছি না তো। কেন এখানে? ও আরে তখন সোনা বৌদি বললো, তুমি শুনলে না? ওই যেই গিফটগুলো ওনাদেরকে দেওয়া হবে সেগুলো তো আনা হয়নি, তাই সেগুলোই আনতে গেছেন উনি। কিছু তো একটা ঘোট পাকাচ্ছিস তুই আর বকুল, কিন্তু আমি সেটা এখন জানতে চাইলে হিতে বিপরীত হতে পারে। মেসেজটা অন্য কেউ করেছে মানে তো বকুল এখন তাদের কাস্টাডিতে। উনি কি অবস্থায় আছেন, ঠিক আছেন কিনা আমি তো কিছুই বুঝতে পারছি। এই জন্যই বারবার বলেছিলাম আমাকে সঙ্গে নিয়ে চলুন, কিন্তু উনি আমার কথা শুনবেন কেন? আমারই উচিত হয়নি ওনার কথা শোনা। কিন্তু এখন কি করব আমি? আমি ওনাকে হেল্প করব কি করে? ওদের কথা শুনে যদি পুরনো কারখানায় যাই তাহলে বকুলের বিপদ আরো বাড়বে। কি করব? বাড়িতেও কাউকে কিছু বলা যাবে না। পুলিশকে খবর দিই না, তাতে বকুলের রিস্ক আরো বাড়তে পারে। কি করব কিছুই বুঝতে পারছি না। স্যার, ওরা তো ফাঁদে পড়েই গেছে। আপনি কেন সময় নষ্ট করছেন? আপনি বেরিয়ে যান, আপনাকে সময় মতো পৌঁছাতে হবে। আর এদিকটা আমি দেখে নিচ্ছি। তুমি কি বলছো অশোক? আগে ঋষি আসুক। ঋষি আর বকুলকে আমি একসাথে উপরে পাঠাই, তারপর তো যাবো। তাছাড়া ভুলে গেলে ড্যাডকে সারপ্রাইজ দিতে হবে না? তবে তো ড্যাড জানবে যে সে যোগ্য পুত্রের জন্ম দিয়েছে, যে তার পথের দুই কাঁটাকেই একসাথে উপরে ফেলেছে। অশোক, ড্যাডটা জানলে যে কি খুশি হবে না, তোমায় আমি কি বলবো। অফকোর্স হবে স্যার, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আপনি নিজের হাতে কাজটা করতে চাইছেন কেন? আপনার কি আমার উপর একটুও ভরসা নেই? তুমি কি বলছো? অফকোর্স ভরসা আছে, তুমি আমার এতদিনের সঙ্গী। আসলে কি জানো তো, আমি না ওদেরকে মারার লোভটা সামলাতে পারছি না। তাছাড়া এই বকুলের সঙ্গে আমার অনেক হিসেব বাকি রয়েছে। আপনার রাগের কারণটা আমি জানি স্যার, কিন্তু ওদিকে স্যার আপনার জন্য অপেক্ষা করছে যে আপনি টাইমে পৌঁছতে পারবেন কিনা। আপনি বেরিয়ে যান স্যার, আমাদের এখানে কিন্তু সময় নেই বেশি। ঠিকই বলছো তুমি। তাই তো বলছি স্যার, আপনি বেরিয়ে যান, আর ঠিক যেভাবে চাইছেন কাজটা সেইভাবেই হবে। আর ঋষি রায়কে আমি খুব ভালো করে চিনি। ওরা ঢ্যাঁড়স, ওকে নিয়ে কোনো চিন্তা নেই। এই কয়েকদিন আগে আমি ওকে লোক পাঠিয়ে ড্রাগের কেস খাইয়ে মেরেছি। ওকে মারা না আমার এই বাঁ হাতের কাজ। এই বকুলি আসল। তুমি ঠিকই বলেছো অশোক, ঋষি ফ্যাক্টর নয়, এই বকুলি আমাদের আসল থ্রেট। বেশ, তাহলে তোমার কথাই থাক, আমি বেরোচ্ছি। বাট বি কেয়ারফুল। আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই না অশোক। কাজটা যেন ঠিকঠাকভাবে হয়। অশোক যখন একবার বলে দিয়েছে, ধরে নিন কাজটা হয়ে গেছে। আর এই বকুলি কয়েকদিন আগে ঋষিকে বাঁচিয়েছিল না, আজ আর পারবে না স্যার। ওর হাত পা দুটোই তো বাঁধা। একবার ফোন করে দেখি। হ্যালো, আপনি ঠিক আছেন? আপনি কোথায়? ফোনটা কেটে দিলেন কেন? এখানে অরুণাপুর। অরুণাভ? আপনি অরুণাভর কাস্টাডিতে? কিন্তু বকুল এগুলো হলো কি করে? ওকে ওকে, আপনাকে কিছু বলতে হবে না, আমি এক্ষুনি আসছি। আপনি আসবেন না প্লিজ, আপনি আসবেন না এখানে। হ্যালো হ্যালো বকুল, আপনি ঠিক আছেন? বকুল শুনতে পাচ্ছেন? কি করছে ওরা? আপনার সাথে কি করছে? এখনো কিছু করিনি, এবার করব। 15 মিনিট সময় দিলাম, তার মধ্যে যদি না আসেন বা পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার বউকে কুচি কুচি করে কেটে পার্সেল করে দেবো। কেমন? না, এরকম কিচ্ছু করবেন না আপনারা। বকুলকে টাচও করবেন না। আমি আসছি, এক্ষুনি আসছি। আপনি প্লিজ আসবেন না, ওরা ভয় দেখার জন্য কিচ্ছু করবে না, আমার কিচ্ছু হবে না। আপনি প্লিজ আসবেন না, আসবেন না। আর এই ভয়টা যদি সত্যি হয়, তাহলে সহ্য করতে পারবেন তো ঋষি বাবু? আপনারা এরকম কিচ্ছু করবেন না, আমি তো বললাম আমি আসছি। আমার দিব্যি, আপনাকে আমার দিব্যি, প্লিজ প্লিজ আপনি আসবেন না। ক্ষমা করবেন বকুল। আজ আর আপনার এই কথাটা আমি রাখতে পারলাম না।
আপনাকে বাঁচানোর জন্যই আপনার আমাকে দেওয়া দিব্যি আমায় ভাঙতে হবে। হাতটা বাঁধ, মুখটা বাঁধ। খেয়াল রাখতে পারিসনি? ভুলে গেলি? একটু আগে বকুল তোদেরকে গাধার মতো মেরেছিল না? কি করে হাত খুললো? সরি দাদা, ভুল হয়ে গেছে। তোর এই ভুলের জন্য না পাখি এক্ষুনি ফুরুত করে উড়ে যেত। এই ভুল যেন আর দ্বিতীয়বার না হয়। উনি তো কোনো কথাই শুনছেন না, আর এখানে এলে তো সাংঘাতিক বিপদ হয়ে যাবে। ঠাকুর ওকে রক্ষা করো ঠাকুর। এভাবে কি দেখছেন? আপনি মানে আপনি আপনি এরকম মারপিট করতে পারেন? মানে আমি তো বুঝতেই পারছি না। আমি তো এরকম মারপিট ওই সালমান খানের বইতে দেখেছি। আপনি কোথা থেকে এরকম মারপিট শিখলেন? মানে আপনাকে দেখে তো বোঝা যায় না। আরে আমার বাবু হচ্ছে রিয়েল সালমান খান, যা ঝালো না গুন্ডাগুলোকে। আরে অরুণাব আগে এটা পড়েছে, তাহলে ওগুলোকে রাস্তা করে দিত। চ ওদিকে ছবিগুলো তুলে চ। মানে আমি কিন্তু আজকে মানে আপনার ফ্যান হয়ে আমি আপনার ফ্যান হয়ে গেছি। আমি সিরিয়াসলি আপনার ফ্যান হয়ে গেছি। মানে আমি মানে ভাবতেই পারিনি যে আমার জন্য কেউ এইভাবে মারপিট করতে পারে। মানে নিজের বিপদের কথা না ভেবে কেউ এইভাবে ঝাঁপিয়ে পড়লো। মানে আমি চিরদিন মনে রাখবো। আপনি ঠিক আছেন? আমি হ্যাঁ আমি ঠিক আছি। মানে আমার তো আপনাকে নিয়ে ভয় করছিল। ওই যে তখন ওরা ওই মেসেজ করলো না। চুপ, একদম চুপ। এই কারণেই আমি আপনার সাথে আসতে চাইছিলাম, কিন্তু আপনি তো আমার কথা শুনবেনই না। তা কি করব? মানে আমি তো আপনাকে এইসব ঝামেলার মধ্যে জড়াতে চাইনি। আরে বাবা, আমি তো আপনাকে চিরকাল ভিতুরাম বলেই জানতাম। তো আপনি হঠাৎ করে এসে এসব মানে আমি তো কোনোদিনও দেখিনি আপনাকে এভাবে। আরে ওস্তাদ, এটা বুঝলে না, গুন্ডারা তোমাকে বেঁধে রেখেছে দেখেই তো জামাইবাবু এত রেগে গিয়েছিল। আসলে ওস্তাদ জামাইবাবু তোমায় হেভি ভালোবাসে, তো ওই জন্য তোমার ওই অবস্থায় দেখে জামাইবাবু শক্তি বেড়ে গেছে। যে ওস্তাদের সঙ্গে অন্যায় করবে তাকে জামাইবাবু এইভাবে মেরে পাট করে দেবে, তাই না জামাইবাবু? আর দেখুন, ওরা আমাকে ওস্তাদ বলে ডাকে। আজ থেকে আমি আপনাকে ওস্তাদ বলে ডাকবো। আজ থেকে আমরা আবার আমায় যাবো না, আমায় ওস্তাদ বলে ডাকবো। এই চেষ্টা আমায় ওস্তাদ, এই চেষ্টা আমায় ওস্তাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এগুলো পরে হবে। আগে আমাকে বলুন এগুলো হলো কি করে? মানে ওদের কাছে আপনারা ধরা পড়লেন কি করে? আর ওই যে ড্রাগস ডিলিং এর, ওটার কোনো ক্লু পেলেন? না, আসলে আজ এখানে কোনো ড্রাগ ডিলিংসের কথাই ছিল না। এই পুরোটাই হয়েছে আমাদেরকে ফাঁদে ফেলার জন্য। মানে মানে আরে আমি তো তোদের কথা মতো কারখানার পেছন দিকে চলে এসেছি। সাবধানে আস্তে আস্তে আয়, হ্যাঁ? চারিদিকে একবার নজর রাখবি, হ্যাঁ?
বড় একটা ঝুঁকি নিলেন, নিজের জীবনের কথাটা একবারও ভাবলেন না কেন? আরে অরুণাভ যে একটা খারাপ ছেলে, একটা ক্রিমিনাল, সেটা তো আজ নয় কাল প্রমাণ হয়েই যাবে। নিজের জীবনের ঝুঁকি নিলেন কেন আপনি? নিজের জীবনের ঝুঁকি নিতে গিয়ে যদি আপনার কিছু হয়ে যেত? হলে হতো। দেখুন, এই বিয়েটা আটকানোর একটাই রাস্তা, অরুণাভর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা। আর এই অরুণাভর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে গিয়ে যদি আমার মৃত্যুও হয় তো হবে। বকুল, এটা আপনার জেদ কথা বলছে, বাজে জেদ করছেন আপনি। আপনি বুঝতেই পারছেন না, আমি সবটা জানি। আমি এটা জানি যে এই বিয়েটা হলে দুটো জীবন নষ্ট। মানে কি মুশকিল, আমি কি করে জানবো? তাই তো, আর ও কি করে জানবে তোরা কোথায় গিয়েছিস? আমি একটু মজা করছিলাম। এই ঘাবড়ে যাওনি তো? আমি আর বকুল ওর জন্য একটা গিফট কিনতে গেছিলাম, কিন্তু ভালোই লাগলো না কিছু। ঋষিরা ডেফিনেটলি কিছু চেপে যাচ্ছে। এই যে অনেক হয়েছে, এবার যাও উপরে গিয়ে রেডি হয়ে নাও তো, এইসব চলে আসবে, অনুষ্ঠান শুরু করবো। যাও 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 ঋষি যাও। ড্যাড, বকুলের মতো মেয়ে এই বাড়িতে বউ হলো কি করে বলো তো? এই বাড়িতে বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই। চুপ। আমি তো কখনো কোনো দিন কারো কোনো ক্ষতি করিনি ঠাকুর, তাহলে আমার মেয়েটাকে এত কষ্ট কেন দিচ্ছ? আর কত পরীক্ষা দেবেও? অরুণাভ, যাও বাবা, গিয়ে বসো, যাও। আরে এদিকে কোথায় যাচ্ছ? আরে বাবা, আশীর্বাদটা তো ওখানে হচ্ছে, যাও এসার পাশে গিয়ে বসো, যাও। এ বাবা অরুণাভ, তুমি কি লজ্জা পাচ্ছ নাকি? এখন থেকে তো এশার পাশের জায়গাটা তোমারই। দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। পচ্চা মেশো। তোমার স্বপ্নে আসার অধিকারটুকুও হারাচ্ছি এসা। একটু একটু করে, একটু একটু করে তুমি অন্যের হয়ে যাচ্ছ। ভালো থেকো, সুখী হয়েও। অরুণাভ যেন তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসে। কি দেখছিস? এসাদের দেখছিলাম। কি ভালো লাগছে বলো দে। আমার সঙ্গে আয়। কোথায়? এক্ষুনি তো আয়। ঋষি, দাঁড়িয়ে থাকিস না, আর জাগিয়ে রেডি হয়ে নে। আজ ওনাকে দীপ্তা আর এশার কথাটা বলতে পেরে
মনটা অনেকটা হালকা লাগছে। কি হয়েছে ঋষি? এইভাবে তাকিয়ে আছিস কেন? কিছু বলছিস না কেন? ঈশার বিয়ে নিয়ে তুই খুশি তো? হ্যাঁ, আই মিন অফকোর্স। ঈশার এত বড় বাড়িতে বিয়ে হচ্ছে, এত ধুমধাম করে বিয়ে হচ্ছে, আর আমি খুশি হব না? আমি খুব খুশি। সব থেকে বড় কথা হলো, যখন এতই খুশি তোর চোখে জল কেন? জল কই না তো। কি কি আজে বাজে কথা। আর কত অভিনয় করবি তুই আমার সাথে দীপ? আমি নাকি তোর খুব ভালো বন্ধু? এত বড় একটা কথা তুই তুই আমার কাছ থেকে লুকিয়ে গেলি কেন? কি লুকিয়েছি আমি তোর থেকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেদিন যেই মেয়েটার নাম পরিচয় তুই আমার কাছ থেকে লুকিয়েছিলি, সেই মেয়েটা আর কেউ নয়, আমার বোন এশা। তোর আর এশার সম্বন্ধে আমাকে বকুল সব কিছু বলেছে। তুই এটা কি করে করতে পারলি? কি করে করলি তুই? আই এম সরি ভাই। এই তো মিষ্টি এসে গেছে। আজ কিন্তু সবাইকে মন ভরে মিষ্টি খেতে হবে। রজতবাবু বাবু। না না, ওর কিন্তু সুগার আছে। না বৌদি, আজ কিন্তু কোনো বাধা নিষেধ মানবো না। আমরা সম্বন্ধী হতে চলেছি, হ্যাঁ? সেই জন্য তো মিষ্টি মুখ করতেই হবে। কনগ্রাচুলেশন। এই দেখি দেখি, খালি মিষ্টি কর। দে বলছি, চাট। হাঁ করো, হাঁ করো, হাঁ হাঁ। না বকুল, মিষ্টি খাও। এখন থেকে তো আমাদের রোজ দেখা হবে, আর আমি তোমাকে রোজ অপমান করব। তুমি মুখ বন্ধ করে সবটা সহ্য করতে বাধ্য হবে। সেই আনন্দে মিষ্টি। না না না, এটা তুমি হাঁ করো, হাঁ করো। তোমার খাওয়ার বেশি দরকার। এই মিষ্টি খেয়ে যদি তোমার ভেতরটা একটু মিষ্টি হয়। এবার আমি আসল লোককে মিষ্টি খাইয়ে আসি, কেমন? এই যে অরুণাবু, ওঠো, দাঁড়াও, ওঠো। তখন থেকে চুপচাপ বসেই আছে। আরে বাবা, এখন থেকে তো এই বাড়িটা তোমারও, ফ্রিলি থাকো। হাঁ করো দেখি, হাঁ করো। অরুণাভ, শুনলাম তোমার আজকে নাকি এখানে আসতে দেরি হয়েছে। কোনো জরুরি কাজে আটকে পড়েছিলে? ওই তোমার ঢিসুম ঢিসুম বক্সিং প্র্যাকটিস? আরে না না, অরুণাব তো এসার জন্য এনগেজমেন্ট রিং কিনতে গেছিল, নিজে পছন্দ করে নিয়ে এসেছে, তাই না বাবা? হ্যাঁ, কি হচ্ছে? হ্যাঁ, এ বাবা, অরুণাব মিষ্টিটাও তো ঠিক করে খেতে পারলে না। ছি 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 ছি। আপনাকে না কতবার বলেছি খাওয়ার সময় এত অন্য কথা বলবেন না। বিষম খেয়ে গেল অরুণাব। দাঁড়াও, আমি জল দিচ্ছি। অরুণাব, এই গ্লাসটা ধরো না, গ্লাসটা ধরো, জলটা খাও। তোমার না এখন জল খাওয়ার দরকার, তাহলে বিষমটা কমবে। খাও খাও খাও, জল খাও, জল খাও। আহারে, গলাটা পুরো শুকিয়ে গেছে ছেলেটা। বকুল আর ঋষি আজ একটু বেশি খেয়াল রাখছে অরুণাবর। আচ্ছা সবাই শোনো, তোমাদের সবার পছন্দ নয়, তাই রাজস্থানী মহিলাদের আমি ফেরত পাঠিয়ে দিয়েছি। কিন্তু এশার এঙ্গেজমেন্টটা আমি এরকম বোরিং হতে দিতে পারি না। তাই আমরা সবাই মিলে নিজেদের মধ্যে নাচ গান করব, আনন্দ করব, তারপর এশার এঙ্গেজমেন্ট হবে। হ্যাঁ নিশ্চয়ই, একটু নাচ গান হোক, ভালোই তো। হোক হোক। আমি বলছিলাম এত কিছু হয়েছে, আবার নাচ গান থাকলে। প্লিজ কাকিমুনি, আজকের দিনটা আমাদের সবার কাছে খুব স্পেশাল। আজকের দিনটা মানা করো না, আমি তোমার কোনো বারণ শুনবো না। কোথায় কাকুমুনি, কোথায়? আরে এই তো কাকুমুনি,
আজকের সমস্ত দায়িত্ব তুমি আমায় দিয়েছো তো? একদম। ব্যাস, তাহলে সবাই শুনে রাখো, আজকে সবার প্রথমে হবে কাপল ডান্স, যেখানে যে যার ওয়াইফ বা উডবির সঙ্গে ডান্স করবে। আচ্ছা, কাপল ডান্স হলে তুই কার সঙ্গে নাচবি? পুরোহিত মশাইয়ের সঙ্গে? এই রোশনি, তোমার হাজবেন্ডকে তো দেখছি না। ও আসলে খুব কাজ পাগল, জানেন আন্টি। আজকে তো অফিসে কেউ যায়নি, এই যে কাকুমণি, দাদা ভাই সবাই এখানে ব্যস্ত, তাই অফিসের সব কাজ ও একাই সামলাচ্ছে। হ্যাঁ, ওর হাজবেন্ড খুব কাজের ছেলে। বেদ পুজোর দিন দেখেছিলাম, ভেরি নাইস বয়। দেখেছেন, বাইরের লোকজনদের ঠিক চোখে পড়ে গেছে। আপনি যেমন এক দেখাতেই ওকে পুরোপুরি বুঝে গেলেন, কিন্তু বাড়ির লোকজন তো রোজই ওকে দেখে, তাও ওর কদর বুঝলো না। ওই কথায় আছে না, গেও যোগী ভিক পায় না, ওরও হয়েছে তাই। ওই তো আমার হাজবেন্ড চলে এসেছে। রোশনিটাকে আর মানুষ করা গেল না। আচ্ছা, সবার আগে ছেলেরা আর মেয়েরা আলাদা আলাদা হয়ে যাও। কি হচ্ছে এখানে? কাপল ডান্স। এবার যে যার কাপল খুঁজে নাও। দাদা ভাই, শোন, কাপল ডান্স তো কাপল ডান্স হবে, কিন্তু পার্টনার চেঞ্জ করে করে। কেন? শুধু বকুলের সাথে আমি নাচতে পারবো না। মানে তোর নজর কি কি হলো? না, বলছিলাম যে জনৈক সুন্দরীকে দেখে কি তোর ওই পার্টনার এক্সচেঞ্জ করার কথাটা মাথায় এলো? বাবা, এখানে যে কোনো সুন্দরী মেয়ে আছে সেটা তো দেখছি আমার আগে তোর চোখে পড়ে গেছে। শোনা, তোর ওই সোনা বৌদিকে একটু